তেহরানে যেন এক গভীর নীরবতা। যুদ্ধের ছায়ায় মোড়ানো এক নতুন কমান্ডার দায়িত্ব নিয়েছে, কিন্তু কেউ জানে না তিনি কে, কি তার নাম, কেমন তার মুখ। এই অজানা ছায়া নিয়েই শুরু হয়েছে এক চতুর মনস্তান্ত্রিক খেলা, আর তার আগুনে ঘি ঢেলেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরান ভিত্তিক তাসনিম নিউজে মঙ্গলবার প্রকাশ পায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসলামিক রেভলিউশনারি গার্ডের খাতামাল আম্বিয়া সদর দপ্তরের নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখা হবে তার নিরাপত্তার জন্য। এই ঘোষণার পরেই ছায়ার ভেতর ঢুকে পড়ে মোসাদ। এক্সে তাদের ফার্সি ভাষায় অ্যাকাউন্ট থেকে ইরানি জনগণের উদ্দেশ্যে টুইট ছড়ে, আমরা জানি তিনি কে, কিন্তু আপনাদের জানানো হয়নি কেন। এমন ব্যঙ্গ, এমন রহস্য যেন এক অদৃশ্য চাপে কাঁপছে তেহরান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোসাদের সেই পোস্ট শুধু উপহাস নয়, একরকম যুদ্ধ ঘোষণা। পোস্টে আরো বলা হয়, ইরানি জনগণের কাছ থেকে এমন মৌলিক তথ্য গোপন রাখাই প্রমাণ করে তারা এখন নিজের ঘরেই অন্ধকারে বসবাস করছে। এমন টুইট সামনে আসে তাসনিমের প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক মিনিট পরই। এক কথায় এই ছিল মোসাদের দিনের দ্বিতীয় বড় গুটি, কৌশলের খেলার মনস্তান্ত্রিক দখল। খাতামাল আম্বিয়া যেন ইউনিট ইরানের সবচেয়ে কৌশলগত সামরিক পরিকল্পনার কেন্দ্র। তার পুরনো দুই কমান্ডারই সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হন, তাই এবার নতুন নেতাকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত। কিন্তু তাতে কি রহস্য কমলো? বরং বেড়েছে দ্বিগুণ হারে। আর এই গোপনীয়তা ঘিরেই যেন ইরানকে অদৃশ্য শত্রুর মুখোমুখি করে দিয়েছে মোসাদ। তবে এখানেই থামেননি ইসরায়েলের প্রোপাগান্ডা। মোসাদের সেই একই অ্যাকাউন্ট থেকে আরো বিস্ফোরক দাবি। আয়াতুল্লাহ আলী খামেনি নাকি আত্মসমর্পণ করেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার অনুমোদন দিয়েছেন। আর এই সিদ্ধান্তই ইসলামী প্রজাতন্ত্রের শেষ অধ্যায়ের সূচনা। মোসাদের ভাষায় পতনের ক্ষণ এখন কেবল গণনার বিষয় মাত্র। নামহীন একজন মানুষ, যিনি আজ ইরানের সবচেয়ে গোপনীয় সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, আর তাকে ঘিরেই এক অদ্ভুত দ্বন্দ্বের জন্ম। ছায়াযুদ্ধের এই অধ্যায়ে ইরান কি তার গোপন কমান্ডারকে রক্ষা করতে পারবে, নাকি মোসাদের ছায়া তেহরানের আত্মবিশ্বাসের চির ধরাবে? এক পক্ষ দেখছে শক্তির গোপন বিন্যাস, আর অন্য পক্ষ বলছে এই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে পতনের শুরু। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।